এই তো, এটা হচ্ছে আমাদের ছাদ বাগান। আমি এদিকে কিছু সবজি গাছ লাগাইছি, তার মধ্যে এগুলো হচ্ছে আমার বেগুন গাছ। এটা হচ্ছে আলু বুখারা, ইন্ডিয়ান আলু বুখারা, যার কারণে এটারে টবে রাখার ইচ্ছা নাই, নিচে নিয়ে যাবো। এটা হচ্ছে মাধুরী পেয়ারা, বাইকনুরের আঙ্গুর গাছ লাগাইছি, সামনে বছর হয়তো বা গাছে ফল আসবে। এই যে এটা হচ্ছে বাড়ি ওয়ান আলু বোখারা, যেটা বাংলাদেশের ওয়েদারের জন্য খুবই ভালো, এবং এই গাছটাতেই ছাদ বাগানে বা টবের গাছে আশা করা যায় ফলের। কিছু মেহেন্দি গাছ, জবা ফুল গাছ রোপণ করছিলাম আর কি। আর এই পাশে নিয়ে গেছি আমার এই মেহেন্দি গাছটা, বড় মেহেন্দি গাছটা। এটা হচ্ছে আমার আম গাছ। এই বছর এই গাছটাতে প্রায় 3টা আম আসছিল, সর্বশেষে একটা আম টিকছে, টিকার পরে ওইটাও ঝরে গেছে ঝড়ে। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। দেখ আমাদের জাম গাছটা ছিল, এই জাম গাছটা আজকে কেটে ফেলা হচ্ছে। আর এটা হচ্ছে একটা গেন্দা ফুল গাছ, রাজীব কাকা আমার ওই দিন দিছিল, উনি ওনার ওয়াইফের কবরে গাছগুলো রোপণ করছিল অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে। তখন কাকার কাছ থেকে খুঁজিলাম, খোঁজার পরে আমার অনেকগুলোই দিছে, কিন্তু আমি আনছি মাত্র 3টা, আনার পরে একটা মাত্র রোপণ করছি। মেহেন্দি গাছ, এটা হচ্ছে ইয়ারা বাদাম, মানে শারমিনাপুর দেওয়া বাদাম গাছ। শারমিনাপুর কিনা দিছিল বাদাম খাওয়ার জন্য, আমি একটা গাছ এনে দিকে রোপণ করছি, হয়ে গেছে। আর এগুলা হচ্ছে আমার পাকিস্তানি কমলা, ওই গাছটা পাকিস্তানি কমলা, মোটামুটি ভালোই গ্রোথ নিছে। এটা হচ্ছে চন্দ্রমল্লিকার ফুল গাছ, টবের ভিতরে লাগাইছি। এই যে এটা হচ্ছে আমার সফেদা গাছ, 7 গ্যালনের একটা জিও লাগাইছি এই সফেদা গাছটা। আইসা ইনশাল্লাহ একটু হোক, গাছটা একটু গ্রোথ নেওয়ার পরে 25 গ্যালনে ট্রান্সফার করে দিব, করে দেওয়ার ইচ্ছা আছে, করে দেওয়ার। এদিকে হচ্ছে আমার আনার গাছগুলা, এটা হচ্ছে মেক্সিকান আনার। গাছটা গ্রোথ নিচ্ছে, মোটামুটি অনেক বড় হয়েছে, প্রায় 3 মাস 4 মাস বয়সী গাছ, 3 মাস হয়েছে গাছটা সম্ভবত, 3 মাসে এরকম গ্রোথ নিছে। 3 মাস আগে আমি এই গাছটা রোপণ করছিলাম নার্সারি থেকে, একবারে ছোট একটা গাছ ছিল, 3 ফুট পর্যন্ত এটারে বাড়ায় তুলছি, মানে 3 ফুট উচ্চতা একটা কাণ্ড তৈরি করছি। কাণ্ড তৈরি করার পর আস্তে 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 এটা ছাতার মতো এইভাবে ছড়াই দিচ্ছি গাছটাকে। আবার ওই দিন অর্ডার করে এই গাছটা, এইগুলা গাছগুলো আনছি, এদিকে অনেকগুলো ছোট ছোট আনারের জাতগুলো। এটা একটা আনার গাছ, মানে 7-8 রকমের আনার গাছ আছে এই পর্যন্ত আমার কাছে, ওইটা সহ মেক্সিকান আনার সহ 8 রকমের। ওইটা হচ্ছে মেক্সিকান আনার, আর এটা হচ্ছে GM2। এগুলো 22 পাতা লাগাইছে আমার বোনে। সুপার ভাগোয়া, এই পাত্রে সুপার ভাগোয়া লাগানো হয়েছে। এই জিও ব্যাগে এটা হচ্ছে গ্রেনাডা, থাই আনার, অস্ট্রেলিয়ান, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান বিগ এই পাশেরটা। আর এটা হচ্ছে টম স্ট্রেট। এই যে আমার পর্তুলিকা ফুল গাছগুলো, কালকে রিপোর্টিং করছে আমার এই বট গাছের মাটি। এটা অর্নামেন্টাল হিসেবে লাগাইছি, খাওয়া যায় পরিপক্ক হইলে অন্য জায়গায় শিফট করে ফেলবো। আর মরিচ গাছগুলো এদিকে শিফট করছি, আশা করা যায় গাছগুলো টিকে গেছে, পরবর্তীতে বোঝা যাবে কতটুকু টিকছে এখনো, কারণ এত একটা রৌদ্র পড়ছে, এই রোদে এখনো পাতাগুলা কুচকে যায় নাই বা হেলে পড়ে নাই, এই কারণে আমি বুঝলাম আর কি যে গাছের ঠিকই আছে গাছটা। আর এটা হচ্ছে বকুল ফুল, না বকুল না, সরি, বকুল তো আমরা ছাদে হওয়ার কথাই না। এটা হচ্ছে আমাদের বেলি ফুল গাছ, মালবেরি। এটা তুর্কি মালবেরি। আর এই পাশেরটা হচ্ছে আমাদের চিয়াংমাই 60। এই ছিল ছাদ বাগানের গাছগুলো। আরে আমি তো আমার ড্রাগন গাছ দেখাতে মনে নেই, এই যে এই পাশে এগুলো হচ্ছে আমার ড্রাগন। আপাতত এদিকে রোপণ করছি, পরবর্তীতে অন্য জায়গায় শিফট করে ফেলবো গাছগুলো। বেগুন গাছে আলহামদুলিল্লাহ মোটামুটি প্রায় অনেকগুলা বেগুন ধরছে, অনেকগুলা বেগুন হারভেস্ট করছে, কালকে রান্না করছে বেগুন এখান থেকে নিয়ে। তো আমরা এদিকে এবার যাই, ওই পাশে যাওয়াটা তুলনামূলক একটু টাফ,
কিন্তু চাই ভিডিও করি।